হাতে তুলে নিতে বাধ্য করবেন না। উনি প্রদীপ ছিল ভারতীয় র এজেন্ট। উনি প্রদীপ ছাড়াও পুরো বাংলাদেশে এখনো পুলিশ প্রশাসন ও অন্যান্য প্রশাসনিক দপ্তরে হাজার হাজার ভারতীয় র এজেন্ট আছে। মেজর সিংহ হত্যাকাণ্ডকে চালাতে চেষ্টা করা হচ্ছে। উনি প্রদীপ ছাড়াও এখানে যারা প্রশাসনের সাহায্য ছিল এবং উনি প্রদীপ যেসব জায়গায় দায়িত্ব পালন করেছিল প্রত্যেকটা জায়গায় সে বিভিন্ন নেতাকর্মী সহায়তায় তার এজেন্টের আশ্রয় করতে পেরেছিল। যারা সহায়তা করেছিল তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। সেদিন জামায়াত নেতা কাদের মোল্লার রায়ের দিন ছিল। সেই রায়কে কেন্দ্র করে আমাকে দুপুর 1টা বাজে আমার বাসা থেকে সে গ্রেপ্তার করার পরে আমার 2 হাতে হ্যান্ডকাপ পরার পরবর্তী সময়ে তার পিস্তলটা গিয়ে আমার বিরুদ্ধে 6টা গুলি করার এক পর্যায়ে সে আমাকে 6তলা বিল্ডিং এর ছাদ থেকে টেনে নিচে ফেলে দিচ্ছিল। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 6তলা ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে পারে নাই, আমি জানে বেঁচে যাই। আমাকে সেখান থেকে মারধর করতে করতে আমাকে নিচে নিয়ে আসে। সেরকম ভয়ঙ্কর ছিল এবং সেদিন আমি একা না, আমাদের 7 জনকে গুলি করেছিল। ওসি প্রদীপ পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ মামুনের একটা এজেন্ট। সুতরাং একজন ওসি প্রদীপ যদি বেঁচে যায়, বাংলাদেশের প্রত্যেকটি থানায় নতুন করে ওসি প্রদীপ জন্ম নেওয়া কোনো সময়ের ব্যাপার না। কোন ওসি প্রদীপের জন্ম নিক সেটি আমরা কখনো চাই না। আইন মন্ত্রণালয় আছে, যে আইনের সচিবরা আছে, তারা কিভাবে একজন অপরাধী, একজন ভূমিদস্যু মানি লন্ডারিং মামলার আসামিকে ওসি প্রদীপের বউকে চুমকি কিভাবে সেই মামলা থেকে খালাস দেয়, তার দায়িত্বশীল উপদেষ্টা আছে, তাদের কাছে আমরা রাখতে চাই। মেজর সিনহার মমতাময়ী মা যে আমার ছেলের হত্যাকাণ্ডের যে সংগঠিত করেছে সেটি স্পষ্ট প্রমাণ আপনাদের কাছে আছে। এর বিচার দ্রুত আপনারা নিশ্চিত করুন। কেন এখনো পর্যন্ত তার মাকে আদালত করে ঘুরতে হবে? আমরা আজকে এমন একটা দেশে দাঁড়িয়ে আছি, এই দেশটাকে আমরা বর্তমানে স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ বলতেছি। কেন আমাদেরকে এই খুনি প্রদীপের ফাঁসির রায় কার্যকর করার জন্য রাজপথে দাঁড়াতে হচ্ছে? এটা অবশ্যই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। তার ফাঁসির যে আদেশ হয়েছে সে আদেশ আপিলেট ডিভিশন থেকে শেষ করে নিষ্পত্তি করে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। মব জাস্টিস কেন হচ্ছে? যদি আইন শৃঙ্খলা বাহিনী, বিচার ব্যবস্থা, সরকার ব্যবস্থা যদি বিচার করতে না পারে, তখন সাধারণ জনগণ আইন হাতে তুলে নিবে। সুতরাং আপনারা আমাদেরকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। এদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, তারা চাইলে সবকিছুই করতে পারে।